প্রয়াত প্রাক্তন ডিজিপি অনুরাগ ধানকারকে মহাকরণে শেষ শ্রদ্ধা জানালেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা এবং মন্ত্রিসভার সদস্যরা এদিন কফিনবন্দি শবদেহ পুষ্পার্ঘ্য অর্পণ এবং 1 মিনিট নীরবতা পালনের মাধ্যমে প্রবীণ এই পুলিশ আধিকারিককে স্মরণ করা হয়। প্রশাসনিক শীর্ষ আধিকারিক এবং রাজ্য পুলিশের কর্মীসহ সর্বস্তরের মানুষ এদিন প্রয়াত আধিকারিকের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন। উল্লেখ্য, গত 20 জুলাই নিজের অফিসে গলায় ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার করা হয় ধানকারের দেহ। মৃত্যুর কারণ এখনো স্পষ্ট নয়। ঘটনা তদন্ত করছে ত্রিপুরা পুলিশ। রাজ্য পুলিশের প্রয়াত প্রাক্তন মহানির্দেশক অনুরাগ ধানকারকে মঙ্গলবার সকালে শ্রদ্ধা জানালো মহাকরণ। এই দিন তার কফিনবন্দি মরদেহ মহাকরণে নিয়ে যাওয়া হয়। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা, মুখ্য সচিব JK সিনহা, রাজ্য মন্ত্রিসভার প্রায় সকল মন্ত্রী, উচ্চপদস্থ প্রশাসনিক এবং রাজ্য পুলিশের আধিকারিকরা। তারা পুষ্পার্ঘ্য অর্পণ করে শেষ শ্রদ্ধা নিবেদন করেন। এরপর উপস্থিত সকলেই শ্রদ্ধা জানিয়ে 1 মিনিট নীরবতা পালন করেন। এই অস্বাভাবিক এবং চাঞ্চল্যকর মৃত্যুর ঘটনা নিয়ে মঙ্গলবারই মহাকরণে সাংবাদিকদের সাথে প্রথম মত বিনিময় করেন মুখ্যমন্ত্রী। এই অপূরণীয় ক্ষতিতে গভীর শোক প্রকাশ করে মুখ্যমন্ত্রী বলেন, প্রয়াত আধিকারিকের পরিবারের পাশে পুরো রাজ্য সরকার রয়েছে এবং ঈশ্বর যেন এই কঠিন সময়ে পরিবারকে শোক সহ্য করার শক্তি দেন। ওনার পরিবারের পাশে দাঁড়ানো খুব প্রয়োজন এবং ভগবানের কাছে প্রার্থনা করি যে ওনারা, আমরা তো হারিয়েছি কিন্তু পরিবাররা সবচেয়ে বেশি হারিয়েছে, এবং ভগবানের কাছে প্রার্থনা করি ওনাদের জন্য শক্তি দেয়, এই যে ইরিপেয়ারেবল লস হলো সেটাকে সহ্য করার ক্ষমতা দেয়। এবং ভগবানের কাছে আমি এটাও বলবো যে ওনার আত্মার সদ্গতি আমি কামনা করি, ওনাকে আমি শ্রদ্ধাঞ্জলি দিয়ে এই কথাগুলোই আমি। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী আরও জানান, গত পরশুদিনও তার সঙ্গে কথা হয়েছিল ডিজিপির। কি কারণে এমন ঘটনা ঘটল সেটাই এখন বড় প্রশ্ন। ময়নাতদন্তের পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান মুখ্যমন্ত্রী। এগুলো তো বলা যায় না কখন কি কোন জায়গায় কার মাথার মধ্যে কোন বিষয় নিয়ে আসবে, ইটস ভেরি টাফ। পোস্টমর্টম তো এমনি হবে, পোস্টমর্টমের পরে কি কারণে হলো, দিস ইজ ভেরি ডিফিকাল্ট এই বিষয়ে পার্টিকুলার। উল্লেখ্য, রাজ্য পুলিশের প্রাক্তন প্রয়াত মহানির্দেশকের শেষকৃত্য দিল্লিতে সম্পন্ন হবে। এর আগে আগরতলা থেকে কফিনবন্দি শবদেহ ওড়িশা নিয়ে যাওয়া হবে। পরবর্তীতে সেখান থেকে বিমানযোগে প্রয়াত আধিকারিকের দেহ নতুন দিল্লিতে পাঠানো হবে বলে জানান তিনি। এখন যাবে এখান থেকে, আমি শুনলাম যে উড়িষ্যাতে বোধহয় খুব সম্ভব একটা জায়গার মধ্যে হল্ট করবে উড়িষ্যা, সেখান থেকে তারপর আবার রিফিল করে আবার দিল্লিতে যাবে। আমি দিল্লিতে ত্রিপুরা ভবনের যিনি IAS অফিসার, অন্যান্য অফিসারদেরকে আমরা নির্দেশ দিয়েছি যেন ওনাকে বডি রিসিভ করে এবং যথাস্থানে যেন গাড়ি ঘোড়ার জন্য ব্যবস্থা রাখে। ত্রিপুরা থেকে দেবাশিস বোসের রিপোর্ট, CN ত্রিপুরা।